ঠিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো লাস্ট ইয়ার আমরা সামারে গিয়েছিলাম লন্ডন ঘুরতে র্যান্ডামলি। সো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমরা যখনই লন্ডন যাওয়ার প্ল্যান করি তখন আমরা আর্লি মর্নিং বাসে করে লন্ডন চলে যাই, যাতে পুরোটা দিন আমরা ঘুরতে পারি এবং ভালোভাবে এনজয় করতে পারি। আমরা বাস থেকে নেমে চলে গেলাম ভিক্টোরিয়া স্টেশন। আমরা আন্ডারগ্রাউন্ড ট্রেন দিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখি, এতে করে আমাদের অনেকটা টাইম সেভ হয়। যেহেতু আমরা আর্লি মর্নিং লন্ডন সিটিতে পৌঁছে গিয়েছি, তার জন্য আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে দেন বের হয়ে গেলাম। লন্ডন সিটির ভাইবটাই অন্যরকম। এখানে যতবারই আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি সবসময় একটা প্লেস ঘুরতে ভালো লাগে না, সো ডিফারেন্ট প্লেস আমরা ট্রাই করি ঘোরার। তার জন্য আমরা চলে যাচ্ছি ফার্স্টে দ্য গার্ডেন এট 120। এটা হচ্ছে লন্ডনের অনেক পপুলার একটা প্লেস, এখানে সবাই এক্সপ্লোর করে। আমি অনেক ভিডিওস দেখেছি, সো আমার ইচ্ছে ছিল যে আমি এই জায়গাটা ঘুরে দেখবো। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি ওই জায়গাটাতে। আই এম সো এক্সাইটেড। আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেই পারতেছেন। যেহেতু তখন সামার ছিল এবং সানি ডে ছিল, তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এন্ড আমার হাজবেন্ড ম্যাপ দেখে সবকিছু বের করতেছিল যে কিভাবে যেতে হবে। মোস্টলি আমরা প্রেফার করি যে হেঁটে হেঁটেই সবকিছু ঘুরে দেখা, আদারওয়াইজ এখানে ট্রান্সপোর্ট অনেক বেশি এক্সপেন্সিভ। আর যারা ট্রান্সপোর্ট দিয়ে যেতে চান, আমি প্রেফার করবো যে আন্ডারগ্রাউন্ড ট্রেন দিয়ে যাওয়া, এতে আপনাদের অনেকটা ইজি হবে। লন্ডনের আশেপাশের বিল্ডিংগুলো এত বড় বড়, দেখতে এতটা ইউনিক লাগতেছে, আমি তো অনেক বেশি এনজয় করতেছেন। আপনারা দেখতেই পারতেছেন কত বড় বড় বিল্ডিং আশেপাশে। তার জন্যই হয়তোবা লন্ডন সিটিকে স্বপ্নের শহর বলা হয়। সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম দ্য গার্ডেনের ওদিকে, এবং আশপাশের বিল্ডিং গুলো এত বড় বড়, দেখতে এতটা ইউনিক লাগতেছিল। এখানে আর্কিটেকচার দেখতে এতটা সুন্দর, যেটা বলার বাইরে। এন্ড ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দ্য গার্ডেন 120-তে। সো আপনাকে এখানে একটা কথা বলে রাখি, যারা দ্য গার্ডেন এট 120 ঘুরে দেখতে চান, তারা অবশ্যই অনলাইনে টিকিট কেটে রাখবেন। বাট এতে কোনো টাকা লাগে না, বাট আপনি টিকিট কেটে রাখতে হবে, আদারওয়াইজ আপনি কখনো এটার ভিতরে এন্ট্রি করতে পারবেন না। আমরা এখানে এসেই দেখি যে লম্বা সিরিয়াল, সবাই সিরিয়াল ধরে আছে, বিকজ রুলস ফলো করে এটার ভিতরে যেতে হবে। এবং আপনারা দেখতেই পারতেছেন যে কত মানুষ এসেছে। এন্ড আমার হাজবেন্ড ফোনের মধ্যে টিকিট বের করতেছে, এন্ড আমি আশপাশে এরিয়াটা ঘুরে দেখতেছিলাম। নিচে এত সুন্দরভাবে 3D এফেক্ট দিয়ে তৈরি করা হয়েছে যে আপনি নিচে দাঁড়িয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হবে। নিচের ভিউটা এনজয় করতে করতে লম্বা সিরিয়ালের পর আমাদের টার্ন চলে আসলো। ফাইনালি আমরা চলে গেলাম দ্য গার্ডেন এট 120-র উপরে। এখানের ভিউটা জাস্ট ইনসেইন। ভিতরে ঢোকার পরে দেখতেছিলাম যে গাছপালা দিয়ে অনেক সুন্দরভাবে এই গার্ডেনটা তৈরি করা হয়েছে, এবং এখান থেকে লন্ডন সিটির পুরো ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। প্লাস লন্ডন ব্রিজটা অনেক ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যেটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল। এখানে অনেক টুরিস্টরা এসেছে রুফটপের ভিউটা এনজয় করার জন্য, এবং আশপাশে এরিয়াটা এত সুন্দরভাবে গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম এন্ড ভিডিও নিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি স্কাই গার্ডেনে। স্কাই গার্ডেন না জানা? আমরা এখন আছি স্কাই গার্ডেন। ওয়াও, ইটস সো বিউটিফুল। I can't explain in my words, but it was amazing view. I'm right, baby? Yes. Wow, so beautiful. সো আপনারা যারা এই জায়গাটা ঘুরে দেখতে চান, তারা অবশ্যই প্রি বুক করে রাখবেন, আদারওয়াইজ এখানে এন্ট্রি করতে পারবেন না, এবং এখানে এই ন্যাচারাল ভিউটা এনজয় করতে পারবেন না। এখানে এরিয়াটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যারা আসবে তাদেরই ভালো লাগবে। এবং এখান থেকে লন্ডন ব্রিজের ভিউটা অনেক সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আমরা এখানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করলাম, অনেকক্ষণ বসে এই জায়গাটা ভিউ এনজয় করলাম। তারপর চলে যাচ্ছি আমরা গ্রিন স্ট্রিটে। যেহেতু আমরা সকাল সকালে এসেছি, অলমোস্ট দুপুর হয়ে যাচ্ছিল, সো আমরা প্ল্যান করেছি যে আমরা গ্রিন স্ট্রিটে কিছু খাওয়া দাওয়া করবো এবং কিছু এক্সপ্লোর করবো। তারপর হচ্ছে আদার্স প্লেসগুলো ঘুরে ঘুরে দেখবো। তার জন্য যেমন কথা তেমন কাজ। ফাইনালি আমরা চলে আসলাম গ্রিন স্ট্রিটে। গ্রিন স্ট্রিটে এসে আমার হাজবেন্ড তার ফ্রেন্ডের সাথে দেখা করলো। সো তার ফ্রেন্ড আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করানোর জন্য। আমরা যখনই লন্ডন আসি, আমরা মাস্ট বি গ্রিন স্ট্রিটে আসি, বিকজ এখানে আসলে আমাদের মনে হয় যেন আমরা বাঙালি এরিয়াতে চলে এসেছি। এন্ড হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা অনেক সুন্দর রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি সুন্দর, বিকজ এখানে এসে মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের একটা হোটেলে চলে এসেছি। সো আমরা বসে বসে খাবারের জন্য ওয়েট করতেছিলাম, এন্ড ফাইনালি আমাদের খাবার চলে আসলো। আমরা আমাদের খাবারটা অনেক বেশি এনজয় করলাম। সো খাবার শেষ করে আমরা চলে গেলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য, এবং এই স্টলটাতে এসে দেখলাম এত লম্বা সিরিয়াল, এবং আমি যেহেতু ফুচকা লাভার, তার জন্য এখানে ফুচকাটা ট্রাই করলাম। এন্ড তারা আমাদেরকে ফুচকা সার্ভ করলো। এই দই ফুচকাটা জাস্ট অসাধারণ মজা। সো যারা আসবেন মাস্ট বি এই দই ফুচকাটা ট্রাই করবেন গ্রিন স্ট্রিটে আসলে। লন্ডন আসার পরে আফটার লং টাইম আমার মনে হচ্ছে যে আমি এত মজার ফুচকা খেয়েছি, আদারওয়াইজ আমি অলওয়েজ বাংলাদেশের ফুচকা অনেক বেশি মিস করি। আমরা খাওয়া
দাওয়া শেষ করে চলে গিয়েছি আন্ডারগ্রাউন্ড ট্রেন দিয়ে আইটা স্পট ঘোরার জন্য, এবং এত ক্লাউড ছিল, এত মানুষ ছিল, যেহেতু তখন সামার টাইম ছিল, সবাই সামারটাকে অনেক সুন্দরভাবে এনজয় করতেছিল। স্টেশন থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি লন্ডন আই দেখার জন্য এবং আশপাশে এরিয়াটা ঘুরে দেখার জন্য। এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যারা হেঁটে হেঁটে দেখবেন তারা প্রত্যেকটা জায়গা উপভোগ করতে পারবেন। আদারওয়াইজ এখানে সুন্দর সুন্দর স্পটগুলো আপনারা মিস করবেন, বিকজ লন্ডন আই ছাড়াও আশেপাশে অনেক কিছু আছে দেখার মতো, যেটা হেঁটে দেখলেই বোঝা যাবে। আমরা জাস্ট স্টেশন থেকে বেরোয় র্যান্ডমলি হাঁটতেছিলাম, যেটা চোখে পড়তেছিল জাস্ট ওইটা এনজয় করতেছিলাম। এন্ড হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা পার্কের মধ্যে, এবং এই পার্কে এসে আমার ফিল হচ্ছিল যেন আমি প্রপার বিচ সাইডে চলে এসেছি। অবশ্যই এখানে কোনো সমুদ্র নেই, বাট সবাই এতটা সুন্দরভাবে সামারটাকে এনজয় করতেছে, প্রত্যেকটা মানুষ এতটা এনজয় করতেছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। অনেকক্ষণ এই পার্কে টাইম স্পেন্ড করার পর আমরা প্ল্যান করেছি যে আমরা লন্ডন আইয়ের দিকে যাব, এবং দূর থেকে এই ব্রিজটা আমরা দেখতে পেলাম। সবাই এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাই আমরাও যাচ্ছি। দূর থেকে এই ব্রিজের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, তার জন্য আমরা প্ল্যান করেছি এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে লন্ডন আইয়ের দিকে যাব, এবং যেতে যেতে এই ব্রিজ থেকে আমরা এই নদীর ভিউটা অনেক সুন্দরভাবে এনজয় করতেছিলাম। বোটে করে নদীর এই ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তার জন্য আমাদের অনেক এক্সাইটেড ছিলাম যে আমরাও এই বোটে করে যাব, বাট আমাদের তেমন সময় ছিল না, বিকজ আমরা আরো অনেক কিছু দেখা প্ল্যান করেছি। সো একদিনে তো এত কিছু এক্সপ্লোর করা সম্ভব না, তো আমরা যেহেতু লন্ডনে আছি, আমরা অন্য কোনো দিন এই বোটে করে এই নদীটা এক্সপ্লোর করব। তারপর আমরা হেঁটে হেঁটে সামনের দিকে দেখতেছিলাম, এবং স্ট্রিটগুলো দেখতে এতটা হ্যাপিনেস লাগতেছিল, সামারের সবাই এত প্রপারলি এনজয় করতেছে, অনেক ভালো লাগছিল আমাদের কাছে। হাঁটতে হাঁটতে আমাদের সামনে একটা ইন্টারেস্টিং জিনিস পড়লো, সো আমরা কাছে গিয়ে দেখলাম যে এটা রোবটের মতো একটা জিনিস। সো তারা হচ্ছে মানুষকে এন্টারটেনমেন্ট করতেছিল, এবং সবাই এটা অনেক বেশি এনজয় করতেছিল, দেখতে অনেক ভালো লাগছিল। এন্ড ফাইনালি আমরা চলে আসলাম লন্ডন আইয়ের কাছাকাছি। সো কাছ থেকে এই আইয়ের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এবং আশপাশে প্রচুর মানুষ রয়েছে। সামারের সময় লন্ডন সিটির ভাইবটাই অন্যরকম লাগে দেখতে। সো প্রত্যেকবারই আমরা সামারে লন্ডন সিটিটা ঘুরতে আসি, যেহেতু আমাদের বাসা হচ্ছে লন্ডন সিটির থেকে অনেক দূরে। সো আমরা ওকেশনালি লন্ডন সিটিতে আসা হয়, এবং প্রত্যেকটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখি, কারণ এই জায়গাগুলো দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে। যতবারই লন্ডন সিটিতে আসা হয় আমাদের এই জায়গাগুলো ঘোরা হয়, বিকজ আমাদের এই জায়গাগুলো ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আমরা কখনোই বোরিং ফিল করি না। লন্ডন আই, বিগ বেন, এইগুলো হচ্ছে মোস্ট ফেভারিট একটা প্লেস আমাদের জন্য। সো যখন এই টাইম পাই আমরা চলে আসি এখানে। এন্ড হাঁটতে হাঁটতে আমরা অনেক বেশি টায়ার্ড ফিল করতেছিলাম, তার জন্য আমার হাজব্যান্ড মনস্টার নিয়ে এসেছে, এখানে বসে আমরা একটু রেস্ট করতেছিলাম এবং এই এনভায়রনমেন্টটা এনজয় করতেছিলাম। বিগ বেনের সামনে দিয়ে যাওয়ার সময় এই অটো রিক্সাগুলো দেখতে পেলাম, যেটা দেখতে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, বিকজ এই অটো রিক্সাগুলো বাংলাদেশেতে অনেক বেশি কমন, বাট এখানে অনেক বেশি ইউনিক লাগতেছিল, অনেক ডিফারেন্ট লাগতেছিল, বিকজ ভেরি রেয়ার এইসব দেশের মধ্যে বাংলাদেশের অটো রিক্সাগুলো দেখা। এখানে অনেক বাঙালিরা রয়েছে যারা হচ্ছে বাংলাদেশের কিছু জিনিসকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। সো আমরা লন্ডন আই এবং বিগ বেন দেখে আমরা এদিকে চলে যাচ্ছি অন্য একটা জায়গা ঘোরার জন্য। লন্ডন সিটি এতটা সুন্দর যে যেদিকেই চোখ যাচ্ছে ওদিকে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা আর্কিটেকচার দেখতে পাচ্ছি, এবং বিল্ডিং গুলো এত সুন্দরভাবে তৈরি করেছে, যেটা দেখতে অনেক বেশি ইউনিক লাগছিল আমাদের কাছে। আমরা যেদিকেই যাচ্ছি ওদিকেই বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য অনেক সুন্দর এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি নর্মালি যদি আপনি ঘুরতে যান তাহলে কার দিয়ে গেলে আপনার প্রত্যেকটা জিনিস এইভাবে ডিটেলসে দেখতে পারবেন না এবং উপভোগ করতে পারবেন না। এবং হাঁটতে হাঁটতে আমরা অনেক সুন্দর সুন্দর মিনি রেস্টুরেন্ট দেখেছি, প্লাস এখানে অনেক সুন্দর শোপিসের শপও রয়েছে। সো আমরা এটার ভিতরে গিয়ে দেখেছি কিছু পছন্দ হয় কিনা। সো আমরা বের হয়ে ফাইনালি চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গা, ইউকের মোস্ট পপুলার একটা প্লেস, লন্ডনের মোস্ট পপুলার ন্যাশনাল গ্যালারিতে। সো এই জায়গাটা আসা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, বাট সময়ের কারণে আমরা কখনো আসতে পারিনি। ফাইনালি আমরা এই জায়গাটা ভিজিট করতেছি, এবং এই প্লেসে অনেক বড় বড় মুভিজ বানানো হয়েছে, এই জায়গাটা এতটা পপুলার। সো আমার অনেক ইচ্ছা যে আমি আর্ট গ্যালারিটা ভিতর থেকে ঘুরে দেখবো। সো আমরা যত যাচ্ছিলাম ততই এক্সাইটেড হচ্ছিলাম, বিকজ প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর, এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে, সবকিছু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। এবং এই আর্ট গ্যালারিটা এত বড় যে আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে, তারপর আমরা ঘুরে শেষ করতে পারতেছিলাম না। গ্যালারিতে এন্ট্রি করার পরে আমরা এত সুন্দর আকর্ষণীয় আর্ট দেখতেছিলাম, যেটা দেখে আমরা তো পুরোই অবাক হচ্ছিলাম, বিকজ প্রত্যেকটা আর্টের পিছে রয়েছে একটা হিস্টোরি, এবং হিস্ট্রিগুলো সবকে জানতে বুঝতে অনেক ভালো লাগতেছিল। আমরা ছাড়াও আরও অনেক অনেক ট্যুরিস্ট এই গ্যালারিতে এসেছে দেখার জন্য, এবং ট্রাস্ট মি, যারা এই গ্যালারিতে আসবে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। এবং প্রত্যেকটা আর্ট এত সুন্দর লাগতেছিল যেটা বলে বোঝাতে পারবো না। আমি তো প্রত্যেকটা কর্নার ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং অবাক হচ্ছিলাম যে কতটা সুন্দর এই গ্যালারিটা, আমি আগে কেন আসেনি। যারা মিউজিয়াম গ্যালারি পছন্দ করে তারা এগুলোতে আসলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনারা প্রত্যেকটা জিনিস তেমনভাবে ঘুরে দেখতে পারবেন না। যেহেতু আমরা লাস্ট সময়ে গিয়েছি, ইভেন আমাদের বাসও ছিল, সো আমাদের প্ল্যান ছিল একদিনই আমরা সবকিছু ঘুরে দেখবো এবং কভার করবো। সো আমরা টুকিটাকি সবকিছু ঘুরে দেখতেছিলাম, এবং এই জায়গাতে এসে এতটা পিসফুল ফিল হচ্ছিল, এতটা মাইন্ড ফ্রেশ হচ্ছিল যেটা বলার বাহিরে, বিকজ প্রত্যেকটা আর্টের পিছনে এত গভীরতা রয়েছে। সবাই জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিল, সবাই বসে বসে প্রত্যেকটা জিনিসকে উপভোগ করতেছিল। এটা
আনন্দটাই অন্যরকম। আমরা যেদিকেই যাচ্ছি ওখানে ডিফারেন্ট আর্ট দেখতে পারতেছি এবং এই আর্টগুলো এত সুন্দরভাবে হয়েছে যেটা বলার বাহিরে। যেহেতু আমরা বিকেলবেলায় গিয়েছি, গ্যালারিটা অলমোস্ট ক্লোজিং এর পথে, তার জন্য আমরা বের হয়ে চলে আসলাম বিকজ এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে লন্ডন ব্রিজে। গ্যালারি থেকে বের হওয়ার পর স্ট্রিটে আমি কিছু শপ দেখলাম যেখানে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছিল এবং এইগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি যেই জায়গায় যাই না কেন আমি এগুলো অনেক বেশি কালেক্ট করতে পছন্দ করি। সো এখানে দাঁড়িয়ে কিছু ম্যাগনেট আমি চয়েস করতেছিলাম লন্ডনের। এর সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর চাবির রিং। সো এগুলো কিনে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের লাস্ট টপ লন্ডন ব্রিজের ওদিকে বিকজ লন্ডন সিটিতে আসবো এবং লন্ডন ব্রিজ ঘুরে দেখবো না, এটা তো হতেই পারে না। আমি যতবারে আসি লন্ডন ব্রিজটা মাস্ট বি ঘুরি। সো আমাদের লাস্ট সময়টা আমরা চাচ্ছিলাম যে লন্ডন ব্রিজটা ঘুরে দেন আমরা বাসে উঠবো। তারপর আমরা ফাইনালি চলে আসলাম লন্ডন ব্রিজের এখানে এবং এখানে এসেই তো আমি অনেক বেশি হ্যাপি বিকজ সারাটা দিন আমরা অনেক সুন্দর ঘুরেছি। লন্ডন সিটিটা এত বেশি সুন্দর এবং এত বড় যে আপনি একদিনে কোনো প্লেসই ঘুরে শেষ করতে পারবেন না। তার জন্য প্রত্যেকবার আমরা আসলে ডিফারেন্ট প্লেস এক্সপ্লোর করার ট্রাই করি এবং আপনাদেরকে ঘুরে দেখানোর ট্রাই করি। তার জন্য আমরা যতবারই লন্ডন সিটিতে আসি না কেন আমরা ডিফারেন্ট প্লেস ঘুরে দেখার ট্রাই করি বিকজ আমার এবং আমার হাজবেন্ড দুইজনের ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমরা অনেক বেশি এনজয় করি ডিফারেন্ট প্লেস এক্সপ্লোর করা। ফাইনালি আমরা চলে আসলাম লন্ডন ব্রিজে এবং লন্ডন ব্রিজে এসে আমার এতটা আনন্দ লাগে, এতটা ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। অবশ্যই এই প্লেসে আমি অনেকবার এসেছি এবং যতবারই আসে আই নেভার ফিল বোর বিকজ এই জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগে যে আমি প্রত্যেকবার আসলে আমার ডিফারেন্ট একটা অনুভূতি হয়। এবং এখানে দেখতেই পারতেছেন কতটা ক্লাউড, মানুষ কতটা এনজয় করছে। সারাদিন ঘোরাফেরা করার পর লন্ডন ব্রিজে এসে আমরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করলাম এবং এখানে আসতে এবং ঘুরতে আমার অলওয়েজই অনেক ভালো লাগে অ্যাজ ইউ ক্যান নো। সো আমরা সারাদিন ঘোরাফেরা করার পর রাত হয়ে গিয়েছে। এখানে বসে আমরা সমোসা খাচ্ছিলাম বিকজ আমরা গ্রিন স্ট্রিট থেকে নিয়ে এসেছি যে আমরা লন্ডন ব্রিজের নিচে বসে সমোসা খাবো এবং হচ্ছে গিয়ে লন্ডন ব্রিজের ভিউ এনজয় করবো, নাইট ভিউ। সো ওভারঅল সব কিছু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো যারা ওয়ান ডে ট্রিপে আসতে চান লন্ডন সিটিতে ঘুরে দেখার জন্য তাদের জন্য বেস্ট একটা ডে হবে বিকজ এখানে এসে আপনারা অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা ঘুরেছি এবং অনেক মজা করেছি এবং এখানে ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল রাতের বেলা। ব্রিজের নাইট ভিউ এনজয় করার পর আমরা চলে যাচ্ছি ওয়াওয়েসের বাস রয়েছে আমাদের। সারাদিন অনেক সুন্দর ভালো টাইম স্পেন্ড করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, তার জন্য আমরা তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লাম। এন্ড দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।